গুড মর্নিং ফ্রেন্ডস। আমার 15,000 টাকার ফোন লিপাট করে পড়ে যায় তো টাট। অ্যাকচুয়ালি এই গাছটাতে আওয়াজ হচ্ছিল, ওই এই গাছটাতে। তা আমি দেখছিলাম যে আওয়াজটা কিসের। তো পৃথিবীর এই ধরাধামে উপস্থিত সব মানুষকে জানাই দয়ারানী মণ্ডল ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি একজন দুঃখিত পীড়িত এই 9 ঘন্টার জব, মানে বলতে গেলে 8 ঘন্টার জব। এটা জব নয়, এটাকে বলে কপাল ফুটা জব। কপাল ফুটা জব। কেন কপাল ফুটা জব? কারণ আমরা ভাবি 9 ঘন্টার ডিউটি করছি, কাজ করছি, স্যালারি পাচ্ছি, কিন্তু এই স্যালারি সেই স্যালারি নয় যে স্যালারি পেয়ে মনে আনন্দ হবে। ফার্স্ট কথা, অবশ্যই এই স্যালারি কেউ পাচ্ছে না, অনেক চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে ট্রাই করছে জবের জন্য, তবুও জব পাচ্ছে না, ঠিক আছে? তো তাদের জন্য এই স্যালারিটাও কিন্তু অনেক। আর এই সময়টা এত সুন্দর সময় যে এই সময়টাতে মনে হয় না রুমে যায়। তবে আমি সকাল থেকে চা খাইনি, সকাল থেকে চা খেয়েছি, বিকাল দিকে চা খাইনি, তাই এখন চা খেতে মন করছে, তাই একটু চা করে নেব, চা বানিয়ে নেব। আর এই যে আমার সুখের সংসার, এই যে আমার শাশুড়ি মা, ঠিক আছে? এই যে আমার সমস্ত সুখের সংসার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুব সুখের সংসার। 9 ঘন্টা ডিউটি করে এত সুখের সংসার। আমি ওখান থেকে নিয়ে আসি বাটিগুলো, যেগুলো নিয়ে আমি চা করব, চা খাবো আর চা বানাবো। তো ডিউটি করে আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে সুখ নেই, শান্তি নেই কাজ করে। জীবনে কাজ করে মনে হয় যে কিছুটা একটা করছি জীবনটাকে, কিন্তু বিশ্বাস করুন, কিছু একটা করার থেকে কিছু একটা না করে যদি বরং বসে থাকা যায়, সেটা অনেক ভালো। কিছু একটা করেও কোনো কিছু একটা লাভ হচ্ছে না। হ্যাঁ, জীবনে একটা স্যালারি পাচ্ছি, ডেটে স্যালারি ঢুকছে, মনের আনন্দ লাগছে, কিন্তু এর থেকে বেশি কিছু না। এর থেকে কিন্তু বেশি কিছু আর হচ্ছে না। এর থেকে কিন্তু বেশি কিছু হচ্ছে না, ওই স্যালারিই পাচ্ছে, শুধু সময়টা কাটছে। কিন্তু ওই 9 ঘন্টা যখন ডিউটিতে বসা হয়, তারপর যে উঠতে পারা যায় না। আর বিশেষ করে সেই সমস্ত মানুষদের কিন্তু খুবই সমস্যা, যাদেরকে দুটো দিক ম্যানেজ করতে হয়। যদি একটা জব হয় তাহলেও ঠিক, কিন্তু যদি দুটো জব হয় না, তাহলে কিন্তু ঠিক নেই। দুটো জব হচ্ছে, একটা বাড়ির কাজ আর একটা অফিসের কাজ। বাড়ির কাজ করতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়, ঠিক আছে? আর একটা বাড়িতে সমস্ত কিছু দেখতে হয়। আমি এখানে ফোনটা সেট করে দিলাম,
কারণ আমি চা পাতা দেবো, চিনি দেবো, চা বানাবো। ফার্স্টে জল দিয়েছি, গ্যাসটা জ্বালাই। 1 চামচ অলরেডি চিনি আমি দিয়ে দিচ্ছি। চা বানাচ্ছি। এই চাটা না খেলে না কীরকম যেন একটা লাগে, মনে হয় যেন কিছুই খাই না। খাবার না খেয়েও থাকা যায়, কিন্তু চা না খেয়ে থাকা সম্ভব না। মানে আমার মতো চাখোর মানুষদের কথা বলছি, সবার কথা না। আমরা হচ্ছে চাখোর প্রাণী, তাছাড়া আমাদের পসিবল নয়। যাই হোক, চা হচ্ছে, চা খাওয়া যাবে। একদম ভালো লাগে না, মানে কি একটু চা বানিয়ে দিত আর মুখের সামনে নিয়ে আসতো, বলতো চা চাই চাই। তো আমার চা এখন রেডি হচ্ছে, যেটা আমার গলা দিয়ে যাবে আর পেটের মধ্যে চলে যাবে। তা আমার চা রেডি হচ্ছে, চা হোক রেডি, ততক্ষণ আমি একটু বসি, রেস্ট নিই। নেক্সট ভিডিওতে বলা হবে চাটার টেস্ট কেমন ছিল। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু দয়ারানী মণ্ডল ব্লগে আপনাদেরকে স্বাগত। যদিও এই 2 দিন ধরে খ্যাপার উপদ্রব ছিল না ইউটিউবে, তবে আবার খ্যাপার রিটার্ন ব্যাক ইউটিউব চ্যানেল দয়ারানী মণ্ডল ব্লগে চলে এসেছে। চলে গিয়েছিলাম একদিনের জন্য মামা বাড়ি, কিছু দরকার ছিল, যে দরকারটা এখন আমি শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। এটা সিক্রেট, কি দরকার ছিল সেটা শেয়ার এখন করা যাবে না। হয়তো পরে এক সময় যখন আমার 1 MB ভিউয়ার্স হয়ে যাবে, তখন আমি এই রিজনটা আপনাদের সাথে শেয়ার করব, যে কেন আমি সেদিন রেডি হয়েছিলাম, শাড়ি পরেছিলাম, ফল মিষ্টি এসব কেনাকাটা হচ্ছিল, ঠিক আছে। তো ফাইনালি শীতকাল বুঝতেই পারছেন, তাই জানলা কোপার চারিদিকে লাগানো, যদিও বা ওপরে ছিটকানিটা এখনো লাগানো হয়নি। খুব ঠান্ডা বাইরে, আর আমি লেপের ভিতরে ঢুকে বসে আছি। এত ঠান্ডাতে আর বাইরে উঠে বেরোতে ইচ্ছা করছে না, যদিও আমার বাইরে কিছু জিনিস আনা আছে, বাইরের বাসনগুলো ঢোকানো আছে। আর আমি সব থেকে একটা ভালো কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে রুটি মেকিং। রুটি বানানো হয়ে গেছে আমার, কারণ সন্ধেবেলায় আর ভালো লাগে না, তাই তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজ ফিনিশ করে দিয়েছি, যাতে সন্ধেবেলায় এরকমভাবে চাদরে মুড়ি নিয়ে বসে থাকতে পারি, আর যাতে বাইরে না বেরোতে হয় আমাকে। কিন্তু আমাকে তো বাইরে বেরোতেই হবে, কারণ বাইরে কিছু জিনিস আছে, সবজি আনা আছে।
উফ, সেই জন্য সেই জন্য ফাইনালি আর ফোনটা হাতে ধরতে ধরতে হাতটা ব্যথা হয়ে গেল। বলি কেন ফোনটা হাতে ধরা হবে, তার থেকে ফোনটা নামিয়ে রেখে দিই। আর এটাই হচ্ছে সব থেকে ভালো ফোন রাখার জন্য। আশা করি সব জায়গায় খুব খুব ঠান্ডা পড়েছে, শুধু এখানে না, আমাদের আসানসোলে না, আসলে সব সমস্ত জায়গাতেই ঠান্ডা পড়েছে। আর যেহেতু এখন ডিসেম্বর মাস, তখন ঠান্ডাটা তো খুবই বেশি পড়ে গেছে, কিছু করার নেই। আর এই ঠান্ডাকালটা আমার একদম অপছন্দ কাল, মানে যাকে বলে আমার অপছন্দ অপছন্দ অপছন্দ। গ্রীষ্মকালে কত সুন্দর বাইরে হাওয়া খাওয়া যায়, বাইরে বেরোনো যায়, আর এই সময়টা গ্রীষ্মকালে বেশ ভালো লাগে। আর 7টা পর্যন্ত বেলা থাকে, অন্ধকার হয় না। আর এখানে পাঁচটা বাজলেই না সূর্যটা চলে যায়, এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না। আর গ্রীষ্মকালে তার অপোজিট, সন্ধ্যে 7টা পর্যন্ত অন্ধকার হয় না, তার 2 ঘন্টা তাকে রাত হয়ে যায় সন্ধ্যা 7টা বাজতে বাজতে। টাইম চেঞ্জ হচ্ছে, যদিও শীতকাল এখানে বেশি থাকে না, থ্যাঙ্কস। এই আমি যদি আমেরিকাতে জন্ম নিতাম, তাহলে আমার হয়ে যেত 12টা, ওখানে তো আরও ঠান্ডা, প্রচুর ঠান্ডা ওখানে। যদিও আমি আমেরিকা যাই না, আই জাস্ট গেস, কারণ ওখানে তো রোদ আসে না। আমার ফোন চলে আসে, যে ফোন বাজছে, পরে কথা বলছি, বাই। চলে এসেছি বাজার, এখন দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে, ভাবা হচ্ছে কী কী মিষ্টি নেওয়া যায়। রং বেরঙের মিষ্টি, রকমারি মিষ্টি। আর এই যে আমার মেম সাহেব দিদি দাঁড়িয়ে আছে হাতে ব্যাগ নিয়ে, ঠিক আছে, সমস্ত ব্যাগ ঝোলা ঝুলি ওর হাতে কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমি দাঁড়িয়ে দেখছি কী কী মিষ্টি নেওয়া যায়, অনেক রকমের মিষ্টি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি ক্যাবলাকান্ত নাম্বার 1, ভাবছি যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কখন নেওয়া হবে মিষ্টি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমার হাতে ছিল 2টো গার্ডার, তাই ভাবলাম কথায় রেখে যাব, তাই 2টো গার্ডার মাথাতে নিয়েছি ছাটিয়ে, হলুদ সবুজ 2টো গার্ডার নিয়ে নিয়েছি ছাটিয়ে। আর কাঁধে দেখতে পাচ্ছেন 2টো ব্যাগ, একটা গোলাপি কালারের ব্যাগ, একটা নীল কালারের ব্যাগ। ব্যাগগুলো নিয়ে নাজেহাল অবস্থা। আর সাথে থাকে আমার একটা ভারী ল্যাপটপ, যেটাকে নিয়ে আমাকে সব জায়গা যেতে হয়। ওটা হচ্ছে আমার আত্মা, ওটা হচ্ছে কাজের আত্মা। এখন আমি দাঁড়িয়ে আছি, পেছনে একজন এসেছে, ও ভাবছে হয়তো কী কী মিষ্টি নেওয়া যায়। মিষ্টি ছেড়ে এবার ফলের দোকানে ঢুকে গেছি, দেখে নেওয়া হচ্ছে কী কী ফল নেওয়া যায়। ফলগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে, তার মধ্যে জল ছিটিয়ে, তার জন্য ফলগুলো বেশ চিকচিক 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 করছে। দেখুন ফলগুলো চিকচিক করছে। আর এই আঙুর নিচ্ছি, বড় বড় আঙুরগুলো, কি দাম আঙ্গুরের, কি দাম। নেওয়া হয়ে গেল ফল, বাজার করে নেওয়া হয়ে গেল ফলগুলো। এবার চেয়েছি টোটোতে বসে আছি আরও প্যাসেঞ্জারের অপেক্ষাতে, ওয়েট করছে। এরাও ওয়েট করছি যে আর কখন আরও প্যাসেঞ্জার হবে। আর প্যাসেঞ্জার হলেই টোটোওয়ালা টোটোটা ছেড়ে দেবে। দিদিও আমার পাশে বসে আছে, ও দেখছে যে আমি কিছু কাজ নেই, তাই বসে বসে ভিডিও বানিয়েছি, তাই মুখটা সাটাস করে ঘুরিয়ে নিল। আর এখন আমি শুধু নিজের মুখটা দেখছি আর আশেপাশটা দেখছি। আর ভাবছি কখন আরও 2টো প্যাসেঞ্জার হবে আর টোটোটা ছাড়বে, কিন্তু প্যাসেঞ্জার তো আসছে না। আমি শুধু ওয়েট করছি প্যাসেঞ্জারগুলোর জন্য। এবার রেডি হয়ে গেছি,